ছোটদের মতো ছবি আঁকতে আমার বেশ ভালো লাগে, যেখানে নেই কোনো বাধা, নেই কোনো নিয়ম। শুধুমাত্র একটি পেন্সিল দিয়ে হরহামেশাই এঁকে যাই গ্রামের ছবি। গ্রামের ছবি আঁকতে আমি খুব ভালোবাসি। গ্রামটাকেই অনেক পছন্দ করি। আমি থাকতে চাই গ্রামে। অনেকেই আমাকে বলে, এত গ্রামের ছবি কেন আঁকেন? গ্রামকে যে আমি বড্ড ভালোবাসি, তাই ছবি আঁকতেও ভালোবাসি। এই যে ঘর, এই যে গাছপালা, এই যে ফলের পালা, নদী, সূর্য, প্রাকৃতিক পরিবেশ, যেমনটা ভালো লাগে আঁকতেও তেমন ভালো লাগে, যেন গ্রামের মাঝে মিশে মিশে যাই। ছবি আমার আঁকতে যেমন ভালো লাগে, তেমনি ছবি আঁকা দেখতেও অনেক ভালো লাগে। ছোট্ট বাচ্চারা যখন ছবি আঁকে, আমি এক চিত্তে চেয়ে থেকে দেখি। খুব মজা লাগে, ভিতর থেকে আমার মজা লাগে। অনেকেই হয়তো ভাবে আমি ড্রয়িং পারি, এজন্য যারা সাধারণ ছবি আঁকে, ছোট বাচ্চাদের মতো করে আঁকে বা আঁকতে পারে না ভালো, তাদের ড্রয়িং দেখতে ভালো লাগে না। কিন্তু আমার ঠিক উল্টোটা। আমি দেখেছি ছোটরা যখন ছবি আঁকে, আমার খুব আনন্দ লাগে দেখতে। আমিও যখন ছবি আঁকতাম, ঠিক তখন আমি চেয়ে চেয়ে দেখতাম অন্যদের ড্রয়িং কিভাবে আঁকছে, কিভাবে নদী আঁকছে, কিভাবে নদীর পাড়গুলো আঁকছে। আলাদাভাবে কারো কাছে কখনো আমি ড্রয়িং শিখিনি, তবে আমি শিখেছি শুরুতেই গ্রামের দৃশ্য। বেশি বেশি গ্রামের দৃশ্য এঁকেছি। তাই আপনাদেরকেও বলি যে আপনি যদি ড্রয়িং শিখতে চান, দ্রুত ড্রয়িং শিখতে চান, তাহলে অবশ্যই বেশি বেশি দৃশ্য বা সিনারিগুলো আঁকবেন। এতে দৃশ্যের মাঝে থাকা অনেকগুলো বিষয়বস্তু বা সাবজেক্ট আপনার আয়ত্ত হয়ে যাবে। বড় ড্রয়িং যখন করবেন, ছোট ড্রয়িংগুলো খুব ইজি মনে হবে আপনার কাছে। এই যে দেখুন, এখান থেকে আমি যে আঁকছি, এই পাড়গুলোই আমি শিখেছি মানুষের দেখে। অনেকে ড্রয়িং করছে, তখন আমি দেখলাম পাড়টা কিভাবে আঁকলো। এটাই আমি আয়ত্ত করে নিয়ে নিয়ে শিখে শিখে আজ আমি আপনাদেরকে শেখাচ্ছি। হয়তোবা অনেকেই ড্রয়িং পারে, কিন্তু কৌশল ঠিক নেই। কিভাবে শেখাবে, কিভাবে শেখালে ছোট সোনামণিরা শিখতে পারবে বা তাদের জন্য সহজ হবে, এটা জানা নেই। আমি আপনাদেরকে সহজভাবে দেখাতে চাই কিভাবে ছবি আঁকলে সহজ হয়, কঠিন ড্রয়িং ইজি হয়ে যায়। দেখতে থাকুন প্রতিনিয়ত আমাদের ভিডিও এবং শিখুন নতুন নতুন ড্রয়িং। এই যে দেখুন, ভি লেটার থেকে আমরা গাছ আঁকলাম। এবার এই যে এখান থেকেই আবার আরেকটা ভি ড্রয়িং করলাম, ডাল হলো, আবার একটা ভি থেকে আরও ডাল হলো। এবার দেখুন, এখানে যদি আমরা গাছের পাতা আঁকি তাহলে সুন্দর হবে। এর উপরেও যদি আমরা আরেকটি ভি দিয়ে এই যে ডালগুলো বের করে দিয়ে আবার এখানে যদি গাছের পাতা আঁকি, তাহলে কিন্তু আরও দারুণ হয়। এই কৌশলে বা সহজ সহজ কৌশলে আপনারা ড্রয়িং শিখবেন। এই যে এই ঘরটি আছে, এই ঘরটির উপরে বা পিছনে আমরা যদি গাছের পাতা আঁকি, তাহলে কিন্তু এই ফাঁকা স্পেসটা পূরণ হয়ে যায় এবং দেখতেও অনেক মানানসই হয়। গ্রামে কলার গাছ থাকেই, আর কলার গাছ আঁকলে আমাদের জন্য ড্রয়িংটা সহজ হয়। ছোটদের বা কাউকে যখন আপনি ড্রয়িং শেখাবেন, সহজভাবে শেখাবেন। আকাশ যদি ফাঁকা লাগে, আকাশে উড়ন্ত পাখি আঁকুন। কিভাবে? এই যে একটা দাগ, এই যে একটা দাগ, অন্তত এভাবে সহজভাবে আঁকুন, কঠিন করতে যাবেন না। আমার মতো যদি আপনারও গ্রামের দৃশ্য আঁকতে বা গ্রামের দৃশ্য আঁকা দেখতে ভালো লাগে, তাহলে এই ভিডিওটিতে লাইক করবেন। আর যদি আমার থেকে শিখতে পারেন, এই ভিডিও থেকে যদি শেখা যায় বা শিখে অন্যকেও শেখানো যায়, তাহলে ভিডিওটি শেয়ার করুন। কাকে শেয়ার করবেন? যাকে আপনি শেখাতে চান, অথবা নিজের টাইমলাইনে শেয়ার করে রেখে দিন। এই ভিডিওটি শুধু আপনি দেখবেন, আপনি নিজেই শিখবেন না, অন্যকেও শেখাতে সহযোগিতা করবে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? শেষমেশ আপনাদেরকে শেখাতে পারলাম কিনা, আপনাদের প্রতিনিয়ত ভিডিও ভালো লাগছে কিনা, এটাও কমেন্ট করে জানাবেন। আর প্রয়োজনীয় ভিডিও পেতে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।